নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। যে বিষয়টি হলো ফেরকায়ে বাতিলা। পৃথিবীতে অনেক ফেরকা আছে, যে ফেরকাগুলি বাতিল হিসেবে ঘোষিত, যে দলগুলি বাতিল, জাহান্নামী, যাদের সাথে কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। তারা স্বীকার করে, বিশ্বাস করে কোরআন হাদিস মতো আমল করার কথা বলে, কিন্তু কোরআন সুন্নার দাবি করে, কিন্তু তারা কোরআন সুন্নার দাবিদার নয়। তারা ফেরকায়ে বাতিলা। কোরআন ও হাদিস মতে, কোরআন ও হাদিস অনুযায়ী তারা কি বাতিল। তো সুতরাং পৃথিবীতে প্রায় অনেক ফেরকা আছে, তারা ফেরকায়ে বাতিলা, সব জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলছে, আমার বনী ইসরায়েলের মধ্যে ৭২ দল হয়েছে। বনী ইসরায়েল ৭২ বিভক্ত হয়েছে, আর আমার উম্মত হবে ৭৩ দল বিভক্ত। একটি দল জান্নাতে যাবে আর বাকি ৭২ দল জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটি জান্নাতে যাবে তারা কারা? আল্লাহ রাসূল বলছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামের অনুকরণ করে, অর্থাৎ কোরআন সুন্নার আদর্শে জীবন ধারণ করে। আমি আমার সাহাবায়ে কেরাম অনুসরণ করে, খোলাফায়ে রাশিদ অনুসরণ করে, এবং তারা জান্নাতে যাবে। এবং তারা হলো সাহাবায়ে কেরাম মিয়ার হক, সত্যের মাপকাঠি, আমাদের নবী সত্যের মাপকাঠি। কিন্তু কিছুদিন আগে ইউটিউবে একটি বক্তব্য দেখলাম, একজন আলেম বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কে মিয়ার হক নয়, অর্থাৎ সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়, সাহাবায়ে কেরাম মিয়ার হক নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মিয়ার হক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের মাপকাঠি। তো যদি সাহাবায়ে কেরাম মিয়ার হক না হয়, সত্যের মাপকাঠি নয়, আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী, আল্লাহ রসুলের ইন্তেকালের পরে খোলাফায়ে রাশিদিনের বক্তব্য অনুযায়ী এবং সাহাবায়ে কেরামের পরে তাবেঈনদের পরও যারা হকপন্থী আলেম, বহুত বড় বড় আলেম, যারা কোরআন ও হাদিসের মাহের অভিজ্ঞ আলেম, তারাও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মিয়ার হক, সত্যের মাপকাঠি ঘোষণা করে গেছেন। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আস-সাহাবী কান-নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সাহাবীদেরকে আকাশের নক্ষত্র বলছেন, তাহলে সাহাবীদের মূল্য, সাহাবীদের দাম কত বেশি। এখন শেষ জমানায় কিছু আলেম এসে, যারা কোরআন ও হাদিস অনুযায়ী, তাদের কোরআন ও হাদিসের এমন কোনো দখল নাই, কোরআন ও হাদিস এমন কোনো জ্ঞান তাদের কাছে নাই, ইলমের বহর নাই, তারা বলতেছে সাহাবায়ে কেরাম মিয়ার হক নয়। তো সুতরাং এই জন্য ফেরকায়ে বাতিলা যুগ যুগ ধরে আসবে ইসলামের ভিতরে, দিনের ভিতরে, রাসূলুল্লাহ সুন্নার ভিতরে, কোরআন হাদিসের ভিতরে বিভিন্ন হেরফের করবে, সমস্যা করবে। তো এখন এই ফেরকায়ে বাতিলার মধ্যে একদল বলতেছে যে, যদি আল্লাহ যদি ওয়াজিবুল ওজুদ হয়, আল্লাহ যদি সর্বজাগাত বিরাজমান হয়, সব কিছু দেখেন, মানুষ কী করে দেখেন, তাহলে দুনিয়াতে অনেক মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম মানে না, রাসূলুল্লাহর আদর্শ মানে না, চুরি করে, ডাকাতি করে, জেনা ব্যভিচার করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেন ধরে না, তাদেরকে কেন শাস্তি দেয় না? তো আমি এই কথা ডাইরেক্ট বুঝাইতে পারবো না, বুঝাইতে গিয়ে আমি একটা ঘটনা বলতে হবে। ওই ঘটনা যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করি, আপনারা বুঝতে পারবেন, এই ঘটনাটা একেবারে সকাল বুঝে যাবেন যে আল্লাহ কেন আমাদেরকে ধরে না, বা কেন আমাদের বিচার ফয়সালার সাথে সাথে করে না। ভারতবর্ষের একজন প্রবীণ বাদশাহ ছিলেন, যিনি সুলতান মাহমুদ গজনী। এই সুলতান মাহমুদ গজনী পুরা ভারত
একবার দুইবার নয়, অনেকবার শাসন করেছেন। তার মেধা ছিল অত্যন্ত ফকর, তিনার আদর্শ, তিনার চলন বলন, তিনার সেই ন্যায়পরায়ণতা তাদের অগাধ ছিল। তিনি ছিলেন একজন সঠিক একজন বাদশাহ, নেককার বাদশাহ, ফরজগার বাদশাহ। তাহাজ্জুদ গুজার ছিলেন, আল্লাহর হুকুমগুলি আদায় করতেন। দেশের ফজাদের উপরে, ফজাদের বিভিন্ন সমস্যাগুলো দেখতেন, কোনো ফজার জন্য কোনো কষ্ট না পায়। ওই সুলতান মাহমুদ গজনবীর দেশে একবার রাত্রেবেলা তার বাড়িও, আমি বলতে পারবো বাদশার বাড়ির দরজায় কুকুরে কি বলে, তখন বলল আচ্ছা ঠিক আছে চলো। তখন গেলেন, সেখানে কুকুরে যখন ঘেউ ঘেউ করতেছেন তো জিজ্ঞাসা করলাম কুকুরে কি বলে? কুকুর বলে বাদশাহ আমাদের সাথে আছে। কি বলো বাদশাহ আমাদের সাথে আছে? এটা কথা হইল? কেউ তার কর্ণপাত করলেন না, তাকে পাগল বলে আখ্যায়িত করলো। এরপরে যেই ব্যক্তি বলছে বাদশার রাজপ্রাসাদের গেট খোলার জন্য, তাকে বললেন তোমার কাজ তুমি করো। তখন সে ধাক্কা দিলেন, ধাক্কার সাথে বাদশার রাজপ্রাসাদের গেট খুলে গেল। সেই সবাই ঘরে ঢুকলেন, কিন্তু বাদশাহ তো লগে আছেন। তখন যেই ব্যক্তি নাক বৈজ্ঞানিক, তাকে প্রশ্ন করলেন যে তোমার কাজ তুমি করো। তখন সেই নাক দিয়ে সঙ্গে সঙ্গে কোথায় স্বর্ণ আছে, কোথায় রূপা আছে, মাল আসবাব, টাকা পয়সা, যা সব কিছু সেই বাইরে করে নিলেন। সব কিছু করার পরে তারা অতি দ্রুত বাদশার বাইরে থেকে বাইরে হয়ে গেলেন। বাইরে যাওয়ার পরে বাদশাহ বলল ঠিক আছে তোমরা এক কাজ করো, যে বলছিলেন যে আমি যখন আসামি ধরা খাওয়ার পরে আমি যখন বলবো আসামি খালাস, সাথে সাথে খালাস হয়ে যাবে, তখন তিনি বললেন তোমরা এক কাজ করো, তোমরা তো সবাই নিজের গন্তব্যস্থানে চলে যাবা, তো তোমরা বলো কে কোত্থেকে আসছো, কেন? যদি তোমরা সকালে ধরা খাও তো তোমাদেরকে বাঁচাইব কেন? তোমাকে তো রক্ষা করতে হবে। অবশ্যই অবশ্যই দরকার। তখন সে বললেন যে আমরা অমুক পাহাড়ের ভিতরে অমুক গুহার ভিতরে আমরা থাকব, আপনি সেখানে আসবেন, আর আমরা ধরা খাইলে, যদি ধরা খাই আপনি আমাদের থেকে সেখান থেকে আমাদেরকে উদ্ধার করে নেবেন। তখন সকাল বাদশাহ যার হালে সবাই চলে গেল। বাদশাহ নিজে বাড়িতে চলে গেলেন, ঘুমালেন। সকালবেলা ঘুম থেকে উঠে এবার সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়ে গেল যে বাদশার বাড়ি ডাকাতি হয়েছে, বাদশাহ সুলতান মাহমুদ গজনীর। এবং কারা ডাকাতি করলো? চতুর্দিকে র্যাব, সীতা, কোবরা, যার প্রশাসন লেভেলে যত লোক আছে চতুর্দিকে নেমে গেছেন ডাকাতি ধরার জন্য। তো বাদশাহ সবাইকে রাজপথে ডাকলেন যে তোমরা কোনোদিন যাবা না, আমার কাছে আসো। আসার পর বললেন তোমরা এক কাজ করো, অমুক এলাকায় অমুক গ্রামের ভিতরে অমুক গ্রামে যাও, দেখবে সেখানে পাহাড়ি অঞ্চলের মধ্যে একটা গুহা আছে, ওই গুহার ভিতরে একদল লোক পাইবা, তাদেরকে নিয়ে আসো। তখন তারা গেলেন, ঠিক বাদশার কথা মতো সেখানে এক শ্রেণীর কয়েকজন লোক পালেন, ডাকাত তাদেরকে ধরিয়ে আনলেন। আনার পর বাদশার রাজপ্রাসাদে তাদের সবার জবানবন্দি নেওয়া হলো, মানে কোথায় কী চুরি করছে, ডাকাতি করছে, সব কিছু বলে দিলেন। এবং তাদের মানে বাদশাহ তাদের অভিযোগ অনুযায়ী তাদেরকে ফাঁসির হুকুম দিলেন। তখন যিনি বলছেন রাত্রে যে আমি রাত্রে যাকে দিনে তাকে চিনি, তো সে বললেন বাদশাহ জাহাপানা যে আপনি সব কিছু করলেন, ফাঁসিও দিয়ে দিলেন, তো আপনি রাত্রে যে কথাটা বলছেন, যে ওয়াদা করছিলেন, আপনার ওয়াদাটা পূরণ করুন। কি বলছিলাম? তা আপনি বলছিলেন যখন সকল ডাকাত সকালবেলা ধরা খাবে, আদালতের কাঠগড়া তুলবে, তাদের বিচার ফয়সালা হবে, ফাঁসি কাজটা ঝুলাবে, হাসি রায় হলে, এবং যদি আপনি বলেন আসামি খালাস, সব আসামি খালাস হয়ে যাবে, ওই কাজটা আপনি পুরা করেন। তখন বাদশাহ বললেন কথা তো বাস্তব, ঠিক আছে আমি এই কথা বলছি, ঠিক আছে আজকে। বাদশাহ তখন তার মাথাকে লাড়া দিয়ে বললেন আসামি খালাস, সব আসামি খালাস হয়ে গেছে। তো সন্ধ্যা হাজির এই ঘটনা আমরা কি বুঝলাম? যে যারা বলে যে ফেরকায়ে বাতালা, যারা বলে যে আল্লাহর অস্তিত্ব বলতে কিছু নাই,
আল্লাহ সর্বদা বিরাজমান নয়। যদি হতো তাহলে আমরা অনেকে চুরি করে, ডাকাতি করে, জেনা ব্যভিচার করে, আল্লাহ তো সব কিছু দেখে, আল্লাহ তাদেরকে ধরেন না কেন? কেন ধরেন না? তো এই প্রশ্নের জবাবে এই ঘটনা আমি বললাম, এখন আপনি বুঝতে পারেন। তা আল্লাহ এখন কাউকে ধরবেন না। এখন আল্লাহ দেখতেছেন ওই বাদশার মতন যে পুরারা ডাকাতেরা ডাকাতি করলো, তিনি তাকায় রইলেন। তো এখন মানে দুনিয়াতে মানুষ যা অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন, চুরি ডাকাতি যা কিছু করে আল্লাহ সব কিছু দেখেন, হুঁশিয়ারি করেন। কিন্তু আল্লাহ তাকে যেই দিন বিচার ফয়সালা হাসর ময়দানে একত্রিত করবেন সবাইকে, সেই দিন তাদের সকলে বিচার করবেন। বিচার ফয়সালা করে যারা জান্নাতে দিবেন, আর যারা জাহান্নাম তাদের জাহান্নাম প্রেরণ করে দিবেন। শোনো, হয়তো আমরা বুঝতে পারলাম যে আল্লাহ আমাদেরকে কেন এখনও ধরেন না। আল্লাহ যদি আমাদেরকে এখন সাথে ধরেন, তাহলে আমরা যে অন্যায় অপরাধ করলাম তার অপরাধের বিচার ফয়সালা হালকা হয়ে যাবে, আর মানুষ তো চুরি ডাকাতি অন্যায় অপরাধ করতে পারবে না। এই জন্য আল্লাহ যতদিন পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত যত মানুষ যত কিছু করবে, আল্লাহ কাউকে এখন ধরবে না। কিন্তু আল্লাহ দুইজন মোহরি আপনার দুই ঘন্টে নিযুক্ত করছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এবং তারা দুই আমল লেখকবৃন্দ, তারা সব কিছু অন্যায়, অপরাধ, ন্যাক, বদ সব কিছু লিখবেন। এগুলো ডায়েরিভুক্ত করবেন। কাল কিয়ামতের ময়দানে এই ডায়েরি খুলে দিবে। এই ডায়েরি অনুযায়ী আপনার সকল হিসাব নিকাশ, মানে কতটুকু ন্যাক করলেন আর কতটুকু বদ করলেন, সব হিসাব হবে।